যুদ্ধের প্রস্তুতি যখন ইরান ইসরায়েলের মধ্যে, তখন তরুণ এক ইসরায়েলি কিশোরের মরদেহ উদ্ধার করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। কে বা কারা হত্যা করেছে সেটি নিশ্চিত না হলেও আইডিএফ বলছে সন্ত্রাসী হামলায় তাকে হত্যা করা হতে পারে। তবে দেশটির প্রশাসনের বাঁকা দৃষ্টি ইরানের দিকেও রয়েছে, কারণ ইরান ইসরায়েলের দ্বন্দ্ব এখন চরমে, উত্তেজনার পারদ সপ্তমে। যে কোনো সময় ঘটে যেতে পারে ভয়াবহ ঘটনা। এরই মধ্যে ইসরায়েলি তরুণ নিহতের ঘটনা, উত্তেজনা আরও বেড়ে যেতে পারে। তার মধ্যে ইসরায়েলে হামলার আলটিমেটাম দেওয়ার খবর প্রকাশ করেছে বিদেশি গণমাধ্যমগুলো। শুধু তাই নয়, ইসরায়েলের সাথে যারা একাত্মতা ঘোষণা করবে তাদের সাথেও শত্রুর মতো আচরণ করবে বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইরান। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। মার্কিন যুক্তরাষ্ট্র পক্ষ নেয় তাদের ঘাঁটিও উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। মূলত চলতি মাসের শুরুতে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটেড হামলা চালানোয় ইসরায়েলের উপর চরম ক্ষেপেছে ইরান, কারণ এতে 2 শীর্ষ জেনারেল সহ সব মিলিয়ে 11 জন নিহত হয়েছে ইরানের। সেই হামলার পর থেকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি সহ দেশটির শীর্ষ নেতারা ইসরায়েলের উপর প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছেন। এমন পরিস্থিতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী শনিবার 14 বছর বয়সী এক ইসরায়েলি কিশোরের মৃতদেহ খুঁজে পেয়েছে, যে একদিন আগে পশ্চিম তীরে মেষ পালন করার সময় নিখোঁজ হয়েছিল। ধারণা করা হচ্ছে জেরুজালেমের বাসিন্দা বেঞ্জামিন আচিমিরকে সন্ত্রাসী হামলায় হত্যা করা হয়েছে। আইডিএফের মতে আচিমি শুক্রবার ভোরবেলা মালাচই শালোমের ফাঁড়ির কাছে একটি খামার থেকে মেষ পালন করতে গিয়েছিল। কয়েক ঘন্টা পর ভেড়াগুলি তাকে ছাড়াই গাল ফার্মে ফিরে আসে। প্রাথমিক তদন্ত অনুসারে এই হত্যাটি সন্ত্রাসীদের দ্বারা পরিচালিত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের উত্তর ও দক্ষিণাঞ্চলে এই হামলা চালাতে পারে ইরান। তবে ইরান সরকারের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জানিয়েছে, তেহরান ইসরায়েলে হামলার ব্যাপারে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। বিষয়টি নিয়ে গভীরভাবে ভাবছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। তার আগে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছিল, যুক্তরাষ্ট্র সহ ইসরায়েলের পশ্চিমা মিত্র দেশগুলো মনে করছে ইসরায়েলে বড় ধরনের ইরানি ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা হতে পারে। এক্ষেত্রে ইসরায়েলের সরকারি ও সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করতে পারে ইরান, এবং সেই সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না যুক্তরাষ্ট্র। মাইদুর রহমান রুবেল, কালবেলা।